ইঞ্জিনিয়ারিং টার্ম ফাইনালে কীভাবে কোপ দিবা পার্ট 2, যারা পার্ট 1 দেখোনি তারা এখনই দেখে আসো। এই ভিডিওতে আমি কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব যেগুলো তুমি এক্সাম হলে ফলো করবা, ঠিক আছে? সো ডোন্ট স্কিপ অ্যান্ড ওয়াচ টিল দ্য এন্ড। সো স্ট্র্যাটেজি নাম্বার 1, যখন তোমাকে কোয়েশ্চেন পেপার এবং অ্যান্সার শিট প্রোভাইড করবে তখন কোয়েশ্চেন রিড আউট করার সময় যেই কোয়েশ্চেনটা তোমার কমন মনে হয়েছে সেটা তো দাগিয়ে রাখবাই, পাশাপাশি যেই সব কোয়েশ্চেনে ম্যাথ আছে সেই ম্যাথটা সলভ করার জন্য ফর্মুলাটাও পাশে লিখে রাখো, কারণ কিছু ফর্মুলা আছে বেশ জটিল, ঠিক আছে? সেইগুলো হয়তো তোমার শুরুতে মনে ছিল এক্সামের শুরুতে, কিন্তু নর্মালি টার্ম ফাইনালগুলো 3 ঘন্টার হয়ে থাকে, তো যত টাইম এগোবে তত কিন্তু তোমার মেমোরি আস্তে আস্তে ব্ল্যাঙ্ক হইতে থাকবে। সো পরে ফর্মুলাটা ভুলে গেলে কিন্তু ম্যাথটা করতে পারবে না, তাই আগেই লিখে রাখো। স্ট্র্যাটেজি নাম্বার 2, কোন টাইপের কোয়েশ্চেন তুমি শুরুতে অ্যান্সার করবা সেটা হচ্ছে যেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার টোটালি মানে ধরো যে অনেক বড় বড় সার্কিট আছে, কিংবা ব্লক ডায়াগ্রাম আঁকা লাগবে, কিংবা তোমার ফর্মুলার ডেরিভেশন করা লাগবে বেশ বড় বড়, যেইগুলা কিনা তুমি মুখস্থ করে রাখছো সেইগুলোও কিন্তু আস্তে আস্তে তোমার মেমোরি থেকে চলে যেতে থাকবে। তো সেইগুলো আগে তুমি অ্যান্সার করবা, দেন ম্যাথ, দেন হচ্ছে যেইগুলো থিওরি টাইপ মানে কোয়েশ্চেন থাকে সেইগুলো অ্যান্সার করো। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, এক্সাম হলে, এটা স্ট্র্যাটেজি নাম্বার 3, সেটা হচ্ছে এক্সাম হলে একটু হইলেও তুমি এক বোতল পানি নিয়ে যাওয়ার ট্রাই করো, কারণ আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি অনেক কিছুই তোমার মানে তুমি হয়তো ভুলে যেতে পারো কিংবা মাথা কাজ করবে না, তুমি যদি একটু পানি খাও এক্সাম হলে তাহলে কিন্তু তোমার মেমোরি আবার কাজ করা শুরু করবে। সো দ্যাটস ইট। এই টাইপের আরও ইঞ্জিনিয়ারিং গাইডলাইন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, এবং তোমাদের কোনো সাজেশন লাগলে কমেন্টে জানাতে পারো। থ্যাংকস।